জরুরি ভিত্তিতে প্রথম ফেজ থেকে শুরু করে সপ্তম ফেজের সমস্ত আইসিটি শিক্ষকদের তথ্য চাওয়া হলো ডিআই অফিসের তরফ থেকে। গত 10 তারিখে ডিআই অফিসের পক্ষ থেকে প্রথম ফেজ থেকে শুরু করে সপ্তম ফেজের আইসিটি শিক্ষক শিক্ষিকাদের তথ্য চাওয়া হয়েছে। এই তথ্য জমা দিতে হবে নির্দিষ্ট একটি গুগল ফর্মের মাধ্যমে। তথ্য জমা দেওয়ার শেষ তারিখ 12 জুন 2025, অর্থাৎ 12 জুন 2025 তারিখের মধ্যে আইসিটি শিক্ষক শিক্ষিকাদের তথ্য জমা দিতে হবে। ডিআই অফিস থেকে প্রথম ফেজ থেকে শুরু করে সপ্তম ফেজের আইসিটি শিক্ষক শিক্ষিকাদের কি কি তথ্য চাওয়া হয়েছে, সেই গুগল ফর্মটিতে কি কি আছে আমরা একবার দেখে নেব। এখানে দেখুন সেই গুগল শিট। এই গুগল শিটের মাধ্যমেই প্রথম ফেজ থেকে শুরু করে সপ্তম ফেজ পর্যন্ত সমস্ত আইসিটি শিক্ষক শিক্ষিকাদের তথ্য জমা দিতে হবে। তথ্য জমা দিতে হবে 12 জুন 2025-এর মধ্যে। কি কি তথ্য চাওয়া হয়েছে এখানে দেখুন। এই শিটে সিরিয়াল নম্বর দেওয়া আছে, স্কুল নাম দেওয়া আছে, ডাইস কোড এবং ব্লক নেম দেওয়া আছে। যে তথ্যগুলি আপনাকে জমা দিতে হবে সেগুলি হলো, এখানে দেখুন হ্যাভিং আইসিটি ইনস্ট্রাক্টর ইন পজিশন, ইয়েস নো। এখানে ড্রপডাউন থেকে ইয়েস নো সিলেক্ট করতে হবে। তারপর এখানে আছে ইফ ইয়েস নেম অফ দ্য আইসিটি ইনস্ট্রাক্টর প্লিজ রাইট ইন ক্যাপিটাল লেটার। যদি এক্ষেত্রে ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে নির্দিষ্ট আইসিটি শিক্ষক শিক্ষিকার নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরের কলামে দেওয়া হয়েছে সিলেক্ট ফেজ অফ রিক্রুটমেন্ট। নির্দিষ্ট আইসিটি শিক্ষক শিক্ষিকা কোন ফেজের মাধ্যমে রিক্রুট হয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে প্রথম থেকে শুরু করে সপ্তম ফেজ পর্যন্ত দেওয়া আছে, এখান থেকে নির্দিষ্ট ফেজটি সিলেক্ট করে নিতে হবে। তারপরের কলামে দেওয়া আছে ক্লাস ডান রেগুলারলি, ইয়েস নো। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরের কলামে দেওয়া আছে রিমার্কস। যদি কিছু রিমার্কস লেখার থাকে সেক্ষেত্রে আপনারা এই নির্দিষ্ট কলামে নির্দিষ্ট সিরিয়াল নম্বর অনুযায়ী নির্দিষ্ট বিদ্যালয়ের ভিত্তিতে আপনারা রিমার্কস লিখতে পারবেন। প্রথম ফেজ থেকে শুরু করে সপ্তম ফেজ পর্যন্ত সমস্ত আইসিটি শিক্ষক শিক্ষিকাদের তথ্য চাওয়া হলো। কি কি তথ্য চাওয়া হলো এবং কিভাবে জমা দিতে হবে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।